আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। 40 দিনে কিভাবে নিজের এইচএসসি প্রিপারেশন নিবে সে বিষয়ে গাইডলাইন দিয়ে ফেলেছি। গাইডলাইন হচ্ছে তুমি পড়া শুরুও করেছো, এখন দেখছো পড়া শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না। পড়া আগাচ্ছি কিন্তু খালি আগাইতেই আছি, শেষ আর হয় না। এই পড়ার শেষ কোথায়? এই যে রিভিশন দিতেছি, এত টাইম আমার কেন লাগতেছে? আমি এ টাইম কিভাবে কমাবো? রিভিশনে অনেক সময় লাগে, কি করব? জাতীয় একটা কোশ্চেন, খুবই কমন একটা প্রবলেম। আমার রিভিশন দিতে প্রচুর টাইম লাগে। তুমি যখন রিভিশন দিবা, এই যে টাইম লাগতেছে, তুমি একটা জিনিস পড়তে গিয়ে যে এত সময় লাগতেছে, এটা সমাধানটা কি, বা এই জিনিস আদৌ স্বাভাবিক কিনা, সেই ক্ষেত্রে আমি তোমাকে এটা বলবো, অবশ্যই ইটস ভেরি নর্মাল যে তোমার টাইম লাগতেছে। ইটস ভেরি ভেরি নর্মাল। তুমি এর আগে এর আগে এইচএসসি সিলেবাস ফুল শেষ করে কখনো রিভাইজ দিছো? কেউ দাওনি কিন্তু। ইভেন যাদের পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ বলে, সরি, যাদের প্রিপারেশন পরীক্ষার সিলেবাস শেষ, তারাও কিন্তু সিলেবাস শেষ করে অ্যাডমিশনে পড়া শুরু করছো, অথবা অন্য একটা কিছু হচ্ছে, বা এই পড়াগুলারই হচ্ছে তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বা আরো হায়ার গ্রেডে কোনো কিছু প্র্যাকটিস করা শুরু করছো। ঠিক আছে, তো ওগুলা জানা, ওগুলা কনসেপ্ট বিল্ড আপ করা শুরু করছো। রিভিশন কিন্তু কেউ দাওনি। সো রিভিশন দিতে গেলে ভালো খারাপ সব স্টুডেন্টের প্রচুর টাইম লাগবে, খুবই স্বাভাবিক ব্যাপার। কথা হচ্ছে এই রিভিশনটা টাইম লাগার কারণটা কি, এবং কথা হচ্ছে টাইম লাগাটা যেহেতু ভেরি নর্মাল, আমার টার্গেট হচ্ছে এই টাইমটাকে আমি ইউটিলাইজ কিভাবে করব, হাউ টু ইউটিলাইজ দিস বিগ চাঙ্ক অফ টাইম আই এম রিকোয়ারিং টু কমপ্লিট মাই রিভিশন, সেটা নিয়ে একটু কথাবার্তা হলো। ফার্স্ট অফ অল যেটা আমি বলবো, টেক ইউর টাইম, ভালো মতো রিভিশন দাও। রিভিশন দিতে 2 দিনের জায়গায় 3 দিন লাগতেছে, 4 দিন লাগতেছে, লাগুক, বাট সময়টা যেন একদম 5 স্টার লেভেলের হয়, সময়টা যেন কাজে লাগে, প্রিপারেশন রিভিশন যেন টপ নচ হয়। ওকে, এটা খেয়াল রাখবা। টাইম লাগতেছে, লাগুক, তুমি ফার্স্ট টাইম রিভাইজ দিচ্ছ। আর ফার্স্ট টাইম রিভাইজ দিতে গেলে তুমি দেখবো অনেক কিছু তুমি জানতা, তোমার মনে হয় তুমি পারো, বাট পড়তে গিয়ে মনে হচ্ছে না, এই জিনিস একটু টাইম দেওয়া লাগবে, এই জিনিস একটু ভালো করে পড়া লাগবে। ওকে, সো তুমি হচ্ছে সেভাবে আগাইতেছো, এই জন্য তোমার হচ্ছে একটু টাইম বেশি লাগতেছে। এই গেল ফার্স্ট ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন রিভিশন দিতে যাই, আমরা একাডেমিকে যা পড়ছি লাইন টু লাইন, ওই যে সেই ফার্স্ট ইয়ারে প্রিপারেশনে যা পড়ছিলাম, বা সেকেন্ড ইয়ার শুরু পরও যা পড়ছিলাম, সব কিছু হচ্ছে ওই যে ওই সময় যেরকম সময় নিয়ে বিস্তারিত পড়ছিলাম না, অমনি রিভিশন দিতে চাই। এত বিস্তারিত রিভিশন দিতে গেলে তুমি পারবা না, এত বিস্তারিত রিভিশন দিতে গেলে তুমি কুলাইতে পারবা না। এটা গেল সেকেন্ড ফ্যাক্ট। থার্ড ফ্যাক্ট হচ্ছে, তুমি রিভাইজ দিবা, তোমার কাছে একটা টপিক রিভাইজ শেষ, নেক্সট টপিকে যাওয়ার আগে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি যে পড়ছি, আমার কাছে মনে হচ্ছে ভুলে যাই, যদি ভুলে যাই ভয় হইতেছে, যদি ভুলে যাই, যদি মাথায় না থাকে, পড়া পড়া আবার মনে খুঁতখুঁতছে না, মন মতো হয়নি, আরেকবার পড়ি, আরেকটু পড়ি, দেখা যায় ওই চ্যাপ্টারের একটা চ্যাপ্টার পড়ে যদি তোমার 3 ঘন্টা লাগার থাকে, ওই চ্যাপ্টারের শুরুর 15-20 পেজেই তুমি হচ্ছে 15-20 পেজ কি 10-15 পেজে শুরুর 2-3টা টপিকে তুমি লাগাইছো 2 ঘন্টা, বাকি 1 ঘন্টা হুড়মুড় করে চ্যাপ্টার শেষ করো না, রিভিশন হয় না, কিচ্ছু হয়, আবার যখন নতুন চ্যাপ্টার শুরু করো, আবারও 10-15 পেজে আটকায় থাকো, ওইটাই তুমি 2 ঘন্টা লাগে রিভিশন দাও, পরেগুলো রিভিশন দেওয়া হয় না। এই থার্ড ফ্যাক্টরটা হচ্ছে আরেকটা বড় ফ্যাক্টর, এবং এই লুপটা সবচেয়ে বেশি ভেজাল লাগায়। আমি বলবো, রিভিশন দেওয়ার সময় যে টপিকটা পড়তেছো, যে টপিকটা সলভ করছো, ভালো মতো দেখো, ভালো মতো সলভ করো, মনে মধ্যে খুঁতখুত লাগে, হাতে একবার করো, করা শেষ, দরকার নেই, পরেরটা চলে যাও। ভাইয়া মাথায় তো নাই, মনে হইতেছে ভুলে যাবো, সমস্যা নাই, মাথার মধ্যে একটা কপি, একবার একটা লেয়ার, ফটোশপে যেমন একটা ছবি দিচ্ছে অনেকগুলো লেয়ারিং থাকে, তোমার মাথায় ওই পড়ার একটা লেয়ার পড়ে গেছে, তুমি যখন নেক্সট টাইম রিভাইজ দিবা, ওই লেয়ারটা আবার সামনে উঠে আসবে, তখন ওই জিনিসটা আরো প্রমিনেন্ট হবে, আবার তোমার দখলে আসবে, তোমার কাছে মনে হয়েছে তোমার দখলে নাই, বাট তুমি অনেক কিছু জানো, তোমার মাথায় সেই নলেজটা, তোমার সেই মাথায় সেই ইনফরমেশনটা সেভ আছে, জাস্ট ওটাকে ওপেন করা হয়নি, এইটা হচ্ছে ব্যাপার। তুমি যদি ভালো মতো রিভাইজ দাও, তুমি ফোকাস একটা জিনিস ঠান্ডা মাথায় ভালো মতো পড়ো, পড়া শেষে ওই টপিকটা পড়া শেষে চোখ বন্ধ করে, ইনস্ট্যান্ট চোখ বন্ধ করে একটু রিভিউ করো, যে আমি কি কি পড়ছি, আমি রিভিউ করতে পারতেছি কিনা। যদি দেখো যে রিভিউর সময় আটকাইতেছো, রিভিউ করতে পারতেছো না, যা পড়ছো অর্ধেক বলে আটকাইতেছো, মনেই পড়তেছে না, তখন তুমি খুলে ওই জিনিসটা আরেকবার পড়ো, তারপর আরেকবার চোখ বন্ধ করে রিভিউ করো। জাস্ট রিভিউ করার সময় তোমার কাছে মনে হল যে না এবার আটকাইতেছি, কিন্তু কম আটকাইতেছি, তারপরে চেষ্টা হচ্ছে তুমি একবার রিডিং নিয়ে পরের টপিকে চলে যাও, ওই যে লাস্ট রিডিং পরের টপিকে চলে গেলা, তোমার দেখবা যে না এখন আটকাইতেছি কিন্তু কম আটকাইতেছি, ওই সেকেন্ড রিভিউটা তোমার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করবে, পরের গুলায় পরের টপিকগুলো গেলেও তোমার মনোযোগটা নিয়ে নিবে না। রিভাইজটা একটা মার্জিন টাইমের মধ্যেই হবে। ওকে, রিভাইজ একটা মার্জিন টাইমের মধ্যেই হবে। ওকে, সো রিভাইজে কেন বেশি টাইম লাগে সে কথাগুলো আমি বললাম।
তারপরে এই যে যেটা আমি বলছি, যেন তোমার টাইম বেশি না লাগে, থার্ড যেটা, যে তোমার ভয় লাগতেছে যে এই টপিক যদি আমি ভুলে যাবো, এই টপিক তো ভাইয়া মনে হইতেছে ভুলে যাবো, এই ভয়টা যেন দূর করতে পারো, সেই জিনিসটা, এই ভয়টা যেন তোমাকে কাবু না করতে পারে, সেই ব্যাপারটা বললাম। এটা খেয়াল রাখা, প্রথম দুইটা কারণ লাগে, এটা স্বাভাবিক ব্যাপার, ওইটা নিয়ে হচ্ছে সমস্যা পড়ার দরকার নাই। এখন কথা হচ্ছে রিভিশন কিভাবে দিব, রিভিশন কিভাবে দিব, এই জিনিসটা হচ্ছে একটু বলে দেই। ফোকাসটা দিব। এখন ফোকাসের ব্যাপারে যদি আমি একটু কথাবার্তা বলি, ফোকাসের ব্যাপারে যদি আমি একটু কথাবার্তা বলি, সেটা আমি যেটা বলবো, তুমি যখন ফোকাস দিবা, ফোকাসের বেলা কয়েকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে আশপাশে সব বই সরা রাখবা, ঠিক আছে? পুট অ্যাসাইড আদার সাবজেক্টস, ওই আশপাশে অন্য কোনো সাবজেক্টের বই রাখবা না। তুমি নিউটনের বলবিদ্যা করতেছো, হ্যাঁ হ্যাঁ ব্যাংকিং কোন, এমনি থাকলে হচ্ছে এমনি হচ্ছে ভূমি, এমনি হচ্ছে আমাদের ইয়াটা কোনটা, হেলানো তলটা, তাহলে হচ্ছে আমার ব্যাসার্ধ কত, হেলানো তল, দীর্ঘত কোন কত, পড়তে পড়তে হঠাৎ করে হচ্ছে একটু পিঠ সোজা করতে হেলান দিছো, হ্যাঁ হ্যাঁ আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইটা সামনে, দেখে সাথে সাথে মাথা ট্রিগার হয়ে গেলো, ওই আমি তো কেপিকেসি পারি না। সামনে কেমিস্ট্রি সেকেন্ড রেখা দেখা মাত্র মাথা ট্রিগার হবে, ভাই আমি অর্গানিকের রিঅ্যাকশন ভুলে গেছি। ওই যে ফোকাসটা ডিস্ট্রাক্ট হইলো, এই ডিস্ট্রাকশনটা একটা ভেজাল, এই ডিস্ট্রাকশন একটা বিপদ। আমি এখনো যখন তোমার মনে করো কোনো সাবজেক্ট পড়তে, অ্যানাটমি বলো, ফিজিওলজি বলো, আমি জাস্ট ওই স্পেসিফিক বইটা নিয়ে বসি, জাস্ট অ্যানাটমি পড়বো, আমি অ্যানাটমি বইটা নিয়ে বসি, হিস্টোলজি পড়বো, হিস্টোলজি বইটা নিয়ে বসি, বায়োকেমিস্ট্রি পড়বো, বায়োকেমিস্ট্রি এবিসি নিয়ে বসি। ওই বইটা ছাড়া আমি আশপাশে অন্য কোনো বই রাখি না। ওই বইটা ছাড়া আশপাশে অন্য কোনো বই রাখলেই হচ্ছে মনে করো, মানে এই অভ্যাসটা আমি রাখছি, কারণ রিভাইজ দিতে গেলেও তখন দেখা যাবে আমরা যখন মেডিকেল আমরা পড়ি তখন দেখা যাচ্ছে একদিনে এক সাবজেক্টই পড়া, একদিনে 2-3 সাবজেক্ট জীবনেও পড়া হয় না। সো ওই সময়ও হচ্ছে যেন ডিস্ট্রাকশন কাজ না করে, বা এটার দিকে পড়তে পড়তে যখন বোর হয়ে গেলাম তখন তাকে পাশে আর ভিতরে যে খাবার হতাশা না জাগে, ওই জন্য পাশে বই রাখি না। তো তুমি হচ্ছে তোমার যেহেতু একসাথে অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে, তুমি পুট অ্যাসাইড আদার সাবজেক্টস এবং ওই কয়েকটাতে ফোকাস দাও। তুমি হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস যেটা করতে পারো, তোমার হচ্ছে ডেইলি অনেকগুলো সাবজেক্ট পড়া লাগবে না, ডেইলি 1 থেকে 2টা সাবজেক্ট, ডেইলি 1 সাবজেক্ট পড়ো সেটাও সমস্যা নেই, ডেইলি 2 সাবজেক্ট পড়ো সেটাও সমস্যা নেই, তবে ডেইলি 1 থেকে 2 সাবজেক্ট এনাফ, নট মোর দেন 3, অবশ্যই কিন্তু নট মোর দেন 3। 3টার বেশি সাবজেক্ট পড়াই যাবে না একদিনে, কারণ 3টার বেশি সাবজেক্ট একদিনে পড়লে তুমি কোনোটাতে ঠিক মতো ফোকাস করতে পারবে না। 3টা সাবজেক্ট যদি পড়ো, 2টা মেজর একটা মাইনর সাবজেক্ট, 2টা ফিজিক্স পড়লা, ম্যাথ পড়লা, সাথে একটু বাংলা দেখলা, সাথে একটু আইসিটি দেখলা, এরকম একটা মাইনর সাবজেক্ট রাখতে পারো। বাট ডেইলি 2 সাবজেক্টে বেশি আমি কখনো রেকমেন্ড করি না। আমি নিজে আমার একাডেমিক অ্যাডমিশন ডেইলি 2 সাবজেক্ট পড়েই কভার করলাম, অন্য সাবজেক্ট নিলা না, সবকিছু রুটিন করে বসলা। কিভাবে রুটিনটা ফলো করবা, কিভাবে হচ্ছে পড়াশোনায় ফোকাস দিবা, হচ্ছে তুমি লং টাইম পড়তে পারো, যদি লং টাইম ফোকাসে পড়তে পারো তাহলে ভেরি ভেরি গুড, মানে খুবই খুবই বড় অ্যাডভান্টেজ আছে। তুমি যদি এক টানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টানে পড়তে পারো, খুবই ভালো ব্যাপার। যদি পড়তে না পারো, 20 মিনিটস, টেক 20 মিনিটস, এই 20 মিনিটস ফোনটা সাইডে রাখো, ফোনটা অফ করে, হয় পাওয়ার অফ করো অথবা সাইলেন্ট করে অন্য একটা জায়গায় যেখানে তোমার গিয়ে উঠে নিয়ে আসতে হবে, হয় পাশের রুমে অথবা তোমার রুমের আরেক প্রান্তে কোনো একটা ওয়ার্ড্রোব পড়বো। আমি যে টেবিলে পড়তাম, ওই টেবিলের ওই পাশে ছিল হচ্ছে আমার ওয়ার্ড্রোবটা। সো আমি হচ্ছে উঠে গিয়ে ফোন ওইখানে রেখে এসে তারপর অ্যাডমিশন টাইম একাডেমিক টাইমে পড়াশোনা করতাম। যখনই মেডিকেল টাইমে আমি কাজটা না করি, ফোন সাথে নিয়ে পড়তে বসে, আমার লিটারালি পড়া হয় না। আমি ওপেনলি বলে দিলাম, এই কাজটা করলে এখন আমার পড়া হয় না। সো ফোন টোন দূরে রেখে ঠান্ডা মাথায় 20টা মিনিট তুমি হচ্ছে ভালো মতো পড়াশোনা করো, ফোকাস থাকবে না বাট স্টিল তুমি ফোকাস আনার ট্রাই করো, এবং নিজেকে এটা বলবে এই 20 মিনিট যদি ফোকাস করতে পারে, আই উইল গেট আ 5 মিনিট ব্রেক। এই 20 মিনিট তুমি হচ্ছে ভালো মতো ফোকাস দিয়ে যতটুক পড়তেছো পড়ো, 20 মিনিট পর দেখবো আরে মাথা থেকে ধোয়া বেরোছে, কান্নাক দিয়ে আরে ধোয়া বেরোতেছে, একদম মানে নিতে পারতেছি না, আমার ব্রেক দরকার, মাথা গরম হয়ে গেছে, ঠান্ডা করবো, 5 মিনিট ঠান্ডা করো। এই 5 মিনিট একটু হাঁটা করে আসো, উঠে হচ্ছে একটু চলাফেরা করে আসো, যদি ঘুম আসে তাহলে পানি ঝাপটা দাও, সেরকম করে হচ্ছে এই যে তুমি 5 মিনিট হাইটা আসলা, তারপর হচ্ছে 5 মিনিট ব্রেক নেওয়ার পর আবার বসো ফর 20 মিনিটস, আবার বসো ফর 20 মিনিটস, ম্যাম বলবো আবার বসো ফর হচ্ছে 20 মিনিটসের জন্যই বসো, আবার বসো হচ্ছে 20 মিনিটসের জন্যই, এবং হচ্ছে এই 20 মিনিটসের বসার পর তুমি হচ্ছে আবার 20 মিনিট শেষে 5 মিনিট ব্রেক নাও। এভাবে তুমি যখন এইরকম এই ফুল সাইকেলটা 10 মিনিট পর 5 মিনিট ব্রেক, এই সাইকেলটা তুমি চালাতে থাকবা, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার তাহলে 2 ঘন্টার মধ্যে, তোমার তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিটের মধ্যে 100 মিনিট হচ্ছে পড়া আর হচ্ছে 20 মিনিট ব্রেক, 100 মিনিট স্টাডি, 20 মিনিট ব্রেক। এই যে তুমি 20 মিনিট ব্রেক পাইছো, তুমি যদি একটানা 20 মিনিট ফোন নিয়ে একদম চিতনিত হয় ব্রেকটা নাও, এই 20 মিনিটও কাজে লাগবে না, 100 মিনিটও তুমি দেখবা যে 1 ঘন্টা যাওয়ার পর তোমার ফোকাস হারা গেছে, চলে গেছে। কিন্তু এই যে তুমি এখানে ভাগে ভাগে করে স্প্লিট করে ফোকাস দিছো, তোমার এই 100 মিনিট অন্য সবার টানা 1.5 ঘন্টার চেয়ে অনেক বেশি ফ্রুটফুল। আমি বলবো অল্প পড়ো বাট সলিড পড়ো, অল্প পড়ো বাট সলিড পড়ো। এই 100 মিনিট তুমি যদি এরকম সকালে 100 মিনিট, আর তুমি ধরো সকালে এরকম সকাল 8টা বাজে উঠে, সকাল 8টা বাজে কি ফজরের পর উঠে ধরো তুমি ঘুমায় গেলা, ফজর পর উঠে নামাজ পড়ে তুমি ঘুমায় গেলা, এবার তুমি 8টার দিকে উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশে পড়তে বসলা, 10টা পর্যন্ত এরকম পড়ার পর হচ্ছে তোমার এই ফুল 2 আওয়ার শেষ হওয়ার পর তুমি একটা ফুল ব্রেক নাও, হয় 1 ঘন্টার ঘুম দাও বা হচ্ছে 30 মিনিট পর্যন্ত নিজেকে ফোন চালাতে দাও, সেরকম তুমি একটা ব্রেক নিয়ে তুমি 11টার দিকে আবার বসলে, 11টা থেকে 1টা
এই 2 ঘন্টা তুমি আবার ফোকাস দিলা এই 100 মিনিট 20 মিনিট স্টাইলে, তুমি দেখবা আবার তোমার গুছায় পড়া হইতেছে, তোমার আরো 2টা চ্যাপ্টার শেষ হয়েছে বা কেমিস্ট্রি আরেকটা চ্যাপ্টার শেষ হয়েছে, সুন্দর মতো তুমি আগে দিছো, তুমি কোশ্চেন সলভ করবা। এই 100 মিনিটে তোমার যে পরিমাণ ব্রেন স্টর্মিং হবে, যে পরিমাণ কোশ্চেন সলভিং ক্যাপাসিটি বাড়বে, মানে এই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায় তুমি জাস্ট অন্য একটা লেভেলে যাইতেছো, তুমি জাস্ট নিজেকে অন্য একটা লেভেলে আপগ্রেড করতেছো। ডেইলি আপগ্রেড ইউরসেলফ। গ্রোথ একদিনে বোঝা যায় না, একটু একটু করে বাড়তে 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 তুমি যদি একটা গাছ এমন হয় যে গাছটার সাইজ হচ্ছে 1 ইঞ্চ, সে হচ্ছে কি বলা যায় প্রতিদিন হাফ ইঞ্চি করে বাড়ে, প্রতিদিন হাফ ইঞ্চি করে বাড়ে, ওই গাছের 5-6 তলা ছাড়া যাইতে কয়েক মাসও লাগবে না। তো কিন্তু বোঝা যাবে না, কিন্তু কিন্তু হচ্ছে হঠাৎ করে দেখা কিন্তু বোঝা যাবে না, হঠাৎ করে দেখলে তুমি দেখবা যে অনেক লম্বা হয়ে গেছে, বাট তুমি যদি টানা খেয়াল করো তুমি কিন্তু সেভাবে অল্প কয়েকদিনে কোনো মানে বড় গ্রোথ দেখবা না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, বি কনসিস্টেন্ট এবং ফোকাসটা হচ্ছে এবং ধরে রাখার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা শুধু তুমি 20 মিনিট পড়া 5 মিনিট ব্রেক থেকে তুমি আস্তে আস্তে 30 মিনিট পড়া 5 মিনিট ব্রেক বা 25 মিনিট পড়া 5 মিনিট ব্রেক এইরকম স্টাইলে হচ্ছে আগাইতে পারবা, বুঝছো? এবং তুমি দেখবা পড়ার মাধ্যমে তুমিও একটা কনফিডেন্স পাচ্ছ। সো ফোকাসের জন্য আমি এই মেথডটা আমি হচ্ছে তোমাদেরকে সবাইকে সাজেস্ট করি, ঠিক আছে? ব্রেক কিন্তু 10 মিনিট হয়, তবু আমি 20 মিনিট ধরছি, যে না তুমি 5 মিনিট ব্রেক নিয়ে দেখো, আরো কিছু মিনিট এদিক ওদিক করবা, তোমার ফোকাস চলে গেছে, 20 মিনিট ব্রেকে ধরছি, একটু বাড়ায় ধরছি, ওকে? এরপর আসি ওয়ান শট। ওয়ান শটের ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় আমরা রিভাইজ করি ওয়ান শট দিয়ে, এই জিনিসটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ঠিক আছে যে ওয়ান শট দিয়ে তুমি রিভাইজ করতেছো, দ্যাটস ভেরি ফাইন, যে তোমার হচ্ছে যেন রিভাইজটা ভুল না হয় সেজন্য তুমি ওয়ান শটের সাথে সাথে আগাচ্ছ। বাট এই ক্ষেত্রে ওয়ান শটের সাথে তুমি আগাইলেও নিজের প্র্যাকটিস কিন্তু অবশ্যই থাকতে হবে, রিভিশনের পর নিজের প্র্যাকটিস কিন্তু অবশ্যই থাকতে হবে। বোর্ড কোশ্চেন কিন্তু নিজের হাতে সলভ করতেই হবে, ঠিক আছে? বোর্ড কোশ্চেন নিজের হাতে সলভ করতে হবে। তুমি ওয়ান শট দেখছো, সব বুঝছো, ঠিক আছে, তুমি যদি খাতায় না লিখে বা বোর্ড কোশ্চেন নিজে সলভ না করো না, এই ওয়ান শট আবার দেখা লাগবে। সো ওয়ান শট যেন অ্যাকচুয়ালি ওয়ান শটই হয়, ডাবল শট না লাগে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রিভিশন ভার্সেস প্র্যাকটিস, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। রিভিশন আর প্র্যাকটিস কেমন অনেক সময় হচ্ছে আলাদা করতে পারে না। তুমি রিভিশন দিতে বসছো, তুমি কি কি পড়ছো সেটা ঝালাই করতে বসছো, সেইটা তোমার মেইন বুকের পরেও রিভাইজ হতে পারে, তুমি যেটা প্র্যাকটিস করছো বোর্ড কোশ্চেন, বোর্ড সিকিউ, বোর্ড এমসিকিউ, সেটাও রিভাইজ হতে পারে। রিভাইজটা হচ্ছে তুমি যেটা অলরেডি করে গেছো সেটাকে তুমি যেটা অলরেডি কমপ্লিট করছো সেটাকে রিক্যাপ করা। আর প্র্যাকটিস হচ্ছে যেটা তুমি নিজেকে যাচাই করতেছো বা তুমি হচ্ছে এগুলো সলভ করতে পারো কিনা, সেই যাচাইটা তুমি প্র্যাকটিসের মাধ্যমে করছো। বোর্ডের এমসিকিউগুলো তুমি সলভ করার মাধ্যমে নিজের প্রস্তুতিটা শানিত করতেছো। সো আমি বলবো রিভিশন আর প্র্যাকটিসকে একসাথে ফেলো না, তুমি ডেইলি রিভিশনের জন্য একটা টাইম রাখো এবং প্র্যাকটিসের জন্য একটা আলাদা পোর্শন রাখো, তাহলে দেখবা রিভিশন আর প্র্যাকটিস দুইটাই সমান্তরাল হয়েছে। নাহলে দেখবা একদিন শুধু রিভিশন একদিন শুধু প্র্যাকটিস, এভাবে না আসলে হয় না, মোনোটোনি আইসা পড়ে। সো স্প্লিট করে করে কাজ করবা, দেখবা অনেক গুছা হবে। এবং ইভালুয়েশন, সারাদিন হচ্ছে পড়াশোনার পর সারাদিন পড়াশোনার পর কি পড়ছো এটা ইভালুয়েশন করার জন্য হয় ছোট্ট একটা এক্সাম দিবা, অথবা যদি এক্সাম দেওয়ার মতো কোয়েশ্চেন বা সুযোগ না থাকে সেই ক্ষেত্রে এই সুযোগ তোমার না, আমি বিশ্বাস করবো না। প্রত্যেকটা টেস্ট পেপার, প্রত্যেকটা গাইডের পিছিয়ে, প্রত্যেকটা গাইডের চ্যাপ্টার ওয়াইজ এরকম তোমার হচ্ছে 20টা করে এমসিকিউ থাকে, তারপর হচ্ছে কিছু সিকিউ থাকে, তুমি সেগুলো একটু নিজের চেষ্টা করো না, তুমি জাস্ট এমসিকিউ গুলো চেষ্টা করে দাও না, যা যা পড়ছো তুমি দেখবে তোমার ইভালুয়েশন হয়ে গেছে। 7,000 টাকা যেটা আমি বোনাস টিপ হিসেবে তোমাকে বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল করার ট্রাই করবা, কি পড়ছো রাতে পড়া শেষে চোখ বন্ধ করে একটু মনে করার ট্রাই করো। যদি কোনো জিনিস একদম জাস্ট টপিকও আবছা মনে না পড়ে, একদমই মনে না পড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা একটু ইনস্ট্যান্ট খুলে থেকে ঘুমায় যাবা, দেখবা পড়াশোনা খুব ভালোভাবে আগাচ্ছে, ঠিক আছে? সো এই যে তোমাদেরকে যে টিপসগুলো বললাম সেভাবে হচ্ছে তুমি যদি আগাও তাহলে কিন্তু ইনশাল্লাহ তুমি খুবই অল্প সময় পড়াশোনা করার মাধ্যমে, খুব অল্প সময়ে যদি ইফোর্ট দাও তাতেও হচ্ছে তুমি একটা ভালো ফল পাবা। এবং অ্যাকচুয়ালি ভালো রিভিশন দিতে গেলে যদি তোমার অনেক বেশি টাইম লাগে, সেই টাইমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা, সেই টাইম ম্যানেজমেন্টও তোমার সুন্দর হবে। তোমার একটা জিনিস রিভিশন দিতে নর্মালি লাগার কথা 3 ঘন্টা, তোমার লাগতেছে 4 ঘন্টা। এই 20+5 এই স্প্লিটে তুমি যদি আগাও, তোমার এই 3 ঘন্টা জায়গায় যদি 4 ঘন্টা কেন 5 ঘন্টাও লাগে, 4.5 ঘন্টাও লাগে, 4.5 ঘন্টা 5 ঘন্টাও লাগে, স্টিল ইউ আর হ্যাভিং এ ভেরি ভেরি ফ্রুটফুল টাইম। তোমার এই টাইমে কিন্তু অনেক মানে ইনডেপথের ব্যাপার স্যাপার আগাচ্ছে, ইনডেপথের কনসেপ্ট আগাচ্ছে, ঠিক আছে? সো ইনডেপথে তোমার স্কিল বাড়তেছে, সো ইট ইজ গুড। বাট একটা ব্যাপার হচ্ছে কি, এটারও একটা লিমিট আছে, এটাও যেন এক্সিড না করে। আমি তোমাদেরকে 40 ডেজের যে একটা গাইডলাইন প্রিপারেশন দিয়েছিলাম না, সে অনুযায়ী তুমি চেষ্টা করবা ফিজিক্সের, তারপর হচ্ছে ম্যাথের, ফিজিক্স, আচ্ছা আমি প্রতি আলাদাভাবে বলি, ফিজিক্সের বেলায় যে কোনো চ্যাপ্টার 2 to 3 আওয়ার্সের মধ্যে শেষ করে, ম্যাথের বেলায় হচ্ছে আমি বলবো 3 আওয়ার্স নাও, ম্যাথের বেলায় আমি বলবো 3 আওয়ার্স নাও, বায়োলজির বেলায় 2 আওয়ার নাও,
এবং কেমিস্ট্রির বেলায় পার চ্যাপ্টার 4 আওয়ার করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তুমি পার চ্যাপ্টার হিসাব, ঠিক আছে, পার চ্যাপ্টার টাইম। এই পার চ্যাপ্টার এই টাইমটা এর চেয়ে বেশি নেওয়ার চেষ্টা করো না, কারণ তুমি এই টাইম যদি টার্গেট রাখো এই টাইমে না, একটু বেশি লেগেই যাবে। কিন্তু তুমি যদি টার্গেট না নিয়ে বসো, তোমাদের এক চ্যাপ্টারে সারাদিন চলে গেছে, এই জন্য হচ্ছে এইভাবে আগাও। এবং যেভাবে আমি সময় যেন ওয়েস্ট না হয় সেটা মেনটেন করতে বলছি, সেটা মেনটেন করবা, ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো ফলাফল হবে, অবশ্যই একটা ভালো প্রিপারেশন তোমার হবে। সো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।